কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখনও ভাইজ্যাগে আছি। ভাইজ্যাগে এটা আজকে 3 ডেজ হলো। তো এখন রেডি হয়ে গেছি সকালবেলা, এখন প্রায় 7:30 বাজে। তো রেডি হয়ে এখন যাচ্ছি বাইরে। তো বাইরে কিছু এখানেরই সামনে কিছু প্লেস আছে, ঠিক আছে? তো সারাদিনের ট্যুর, মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত। তো আমরা নেক্সট ডে চলে যাবো, তো সেজন্য কিছু ব্যাগ আমি প্যাকেজিং করে রেখে দিয়েছি। তো এখানে বাবু এখনো ঘুমাচ্ছে, তো ওকে তুলে রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখা হবে। তো তারপরে দেখো আমরা এখানে চলে আসছি টিফিন খেতে, মানে টিফিন নাস্তাটা করে তারপরে যাবো, কারণ যেহেতু সকাল থেকে সেখানে গিয়ে এখন কখন পৌঁছাবো না পৌঁছাবো। আর প্রপার পুরোটাই রাস্তাটা কিন্তু জঙ্গলের রাস্তা, ঠিক আছে? তো সেই জন্যে জঙ্গলের রাস্তা, ওখানে খাবার-টাবার সেখানে যতক্ষণ না পৌঁছাবো পাওয়া যাবে কি না যাবে। তো সেই জন্য আমরা একদম খাওয়া-টাওয়া করে তো তারপর আমরা যাচ্ছি। আর এখানে আমরা ধোসা আর ইডলি খেয়েছিলাম। যে যেটা ভালো লাগে তো সে সেটা খাবে। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো রাস্তাটা কিন্তু জঙ্গল। একদম পুরো রাস্তাটা জঙ্গল। আর মানে শুধু দুটো সাইড দিয়ে গাড়ি মানে যাতায়াতের জন্য যতটুকু প্লেস দরকার আছে তো ততটুকুই প্লেস। তারপরে দুটো সাইডে পুরো জঙ্গল আর পাহাড়, একদম পাহাড়ি এলাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা পুরো কুয়াশায় ভর্তি আর এত ঠান্ডা। মানে এই দিকটা ওপরের দিকটা যত পাহাড়ের ওপর দিকে না ঠান্ডাটা মোটামুটি আছে, কিন্তু অতিরিক্ত নয়, বাট ঠান্ডাটা আছে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছ অবস্থা পুরো খারাপ ঠান্ডায়, কারণ আমরা জানতাম না যে এখানে এত ঠান্ডা। তার আগে 2 দিন আমরা বেরিয়েছিলাম, তো তখন তোমাদেরকে বললাম যে ঠান্ডা লাগছিল না, কিন্তু এই দিকের জায়গাটা না এত ঠান্ডা, কিন্তু আমরা কেউ সেদিনে কোনো সোয়েটার বা কোনো কিছু নিয়ে আসিনি, ঠান্ডার কোনো কিছু জিনিস। তো এসে আমরা বুঝতে পারছি যে না, ভুল করেছি, কারণ রোজের নিয়ে আসছিলাম, যেহেতু লাগছিল না বলে ওই জন্য নিয়ে আসিনি। তো এখানে একটা হলো ট্রেন, ওটা 6 নম্বর পিলার এরকম টাইপের কিছু একটা নাম আছে, ঠিক আমি কনফার্ম অতটা জানি না। তো এখানে কিছুই সেরকম দেখার নেই, ট্রেনের রাস্তা আর এই যে পিলারটা আছে তো সেইটাই দেখার। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ফটো শ্যুট করেছিলাম। এখানে আমি বেশি কিছু ফটো ক্লিক করিনি, কারণ সেরকম খুব একটা খাস লাগেনি আমার প্লেসটা, তো সেই জন্যে। তো এখানে কিছু আমরা 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপর আমরা অন্য জায়গার জন্য মানে রওনা দিয়ে দিয়েছি, অন্য কোথাও যাওয়ার জন্য। তো সেরকম কোনো কিছু নেই। তো এখানে দেখো, এখানে ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো বিরিয়ানির সাইডটা হচ্ছে দেখলাম। তো এখানে এটাই ফেমাস, মানে এই যে প্লেসটা আসছি আমরা, এখানে কিন্তু এটাই ফেমাস, মানে ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো বিরিয়ানি। তো এখানে আসার পর আমরা এখানে কোনো কিছু মানে দেখছিলাম, সেরকম কোনো কিছু এখানে সামান নেই কেনার, টুকটাক বাচ্চাদের কয়েকটা জিনিস ছিল, সানগ্লাস এরকম কিছু, দু একটা ক্যাপ টাইপের, মানে মেয়েদের যে রাউন্ড করে ক্যাপগুলো থাকে না, তো সেরকম ক্যাপগুলো ছিল। তো এইসব টুকটাক জিনিস। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছু আবার ছবি-টবি, কারণ ঘুরতে আসা মানে ভিডিও করা, খাওয়া আর ছবি তোলা, তো এইগুলোই মাস্ট। তো এখানে আমরা এখানে ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার বলতে কি, এখানে প্লেসটা সেরকম কোনো কিছু নেই, সাইডটা একটু পাহাড়ি এলাকা। তো এখানে কোনো একটুখানি বর্ডার দিয়ে এরকম যে রেলিং দিয়ে ঘেরা আছে, আর এখানে ছবি তোলার জন্য পাহাড়ের মানে পেছন দিকটা ব্যাকে যে পাহাড়টা আছে তো সেটাই জাস্ট, আর অন্য কিছু নেই, কোনো কিছু নেই। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে? যে পাহাড়টা মানে বোঝাই যাচ্ছে না, যেহেতু পুরো কুয়াশা, তো তবুও তোমাদেরকে চেষ্টা করছিলাম ক্যামেরাতে যতটুকু আসে তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। তো এরপর একদম আমরা চলে যাব পাহাড়ের পুরো একদম ওপর দিকে, যেখানে মানে যাওয়ার জন্য আমরা এত কষ্ট করে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা চলে আসছি। প্রথমে এখানে কিন্তু গাড়ি চেঞ্জ করতে হবে। এখানে গাড়ি চেঞ্জ করে এখানে এটা যাচ্ছে ঝর্ণায়। এবারে গাড়ি চেঞ্জ করে মানে পাহাড়ি এলাকার যে প্রপার একদম যে পাহাড়ি এলাকার যে গাড়িগুলো থাকে না, তো এটা হলো সেই গাড়ি। তো দেখতেই পাচ্ছ স্টিয়ারিং কিরকম করে ঘোরাচ্ছে। তো এখানে আমরা হেভি মানে মজা করেছি। তো মনে হচ্ছে একদম পুরো একদম যে জঙ্গলের যে ট্যুর করে না, তো সেরকম একদম মনে হচ্ছিল। তো একটা তো একদম খুব আমাদের রোমাঞ্চকর ব্যাপার লাগছিল। তো একটা যেমন মানে ধরে নাও একটা পাহাড়ি এলাকাতে, ঠিক আছে? একদম সেই জঙ্গল ট্যুর লাগছিল। মানে এত সুন্দর লাগছিল। তো আর গাড়ির যা মানে অনেক ভালো না দক্ষ ড্রাইভার না হলে এখানে রাস্তাতে গাড়ি চালাতে পারবে না। তো এমনই রাস্তার অবস্থা। তো এখানে সবই ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটটা একদম বেকার। পাহাড়ি এলাকা জানি, বাট পাহাড়ি এলাকার কিছু কিছু প্লেসে না খুব ভালোভাবে রাস্তাঘাট থাকে। তো এখানে কিন্তু সেরকম খুব একটা রাস্তাঘাট কিন্তু ভালো নয়। মানে যতটুকু ওপরে উঠছি ততটুকু দেখছি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তোমাদেরকে দেখাচ্ছি। মানে শরীরের অবস্থা মানে পুরো খারাপ। মানে তোমার মনে হবে তোমাদের শরীরের হাড়গুলো খুলে পড়ে যাবে। মানে রাস্তা এত বাজে রাস্তা। তো আমাদের মানে এই যে ঘুরতে মানে এতদিন আমরা যে 2-3 দিন ভাইজ্যাগে ছিলাম, তো এখানে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে এই রাস্তাটাতে আমরা ঘুরে। মানে সবাইয়ের প্রচুর মজা লেগেছে।
তো যাই হোক, এখানে কিন্তু আমরা গাড়ি চেঞ্জ করে তারপর কিন্তু একদম হেঁটে হেঁটে উঠতে হবে পাহাড়ের ওপর। পুরো ১ ঘন্টার গায়ে আমাদেরকে এখানে হাঁটতে হবে। হেঁটে কিন্তু পাহাড়ের ওপর উঠতে হবে। পাহাড়ের ওপর গিয়ে আছে ঝর্ণা আছে, আর কিছু ধরে নাও আদিবাসী ঘর-টর আছে যারা ওখানে থাকে। তো এইগুলোই দেখার, তো আদার্স আর কিছু দেখার নয়। তো অনেকেই আসে, তবে আমি একটা কথা এখানে বলতে চাই, তো যারা এই জায়গাটা আসছো না, মানে এই ঝর্ণাটার কাছে আসছো না ভাইজ্যাগে এলে, তো তারা এখানে প্লিজ এসো না। কারণ এখানে সেরকমভাবে কোনো কিছু নেই। আমরা এসে ভুল করেছি। কারণ এখানে তো শুধু কষ্ট। মানে এই যে হেঁটে হেঁটে তোমরা আসবে এটাই কষ্ট। তাছাড়া অন্য কোনো কিছু নেই। তো সেই জন্য এখানে আসা মানে যে ঘুরে ঘুরে মানে এই জায়গাটা আসা মানে বেকার। শুধু টাইম নষ্ট করা ছাড়া কিছু না, শরীরের ক্লান্তি। এই জন্য এই জায়গাটা না আসার কোনো দরকার নেই। মানে এই যে জায়গাটায় আসছি এখানে শুধু ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো বিরিয়ানিটাই পাওয়া যায়। এটা মানে পুরো ফেমাস। এদের যে প্রপার একদম যে ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন হয় না, তো প্রপার তোমরা কিন্তু এখানে এলে সেই জিনিসটা কিন্তু পাবে। আর শিক কাবাব আছে, এই সব জিনিসগুলো চলো তোমাদেরকে দেখাবো যে কী কী এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ পুরো এলাকাটা পাহাড়। মানে বাই চান্স যদি কোনো কিছু ধস নামে বা ধরে নাও বৃষ্টি পড়ে, দেখতে পাচ্ছ জায়গাগুলো, মানে যার কোনো কিছু কিন্তু পজিশন নেই যে তোমরা কোথা দিয়ে যাবে। কারণ এখান থেকে যে গাড়িগুলো পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো করে তোমরা যাবে গ্রামের দিকটাতে, সেইগুলোই আছে। আর আদার্স কিন্তু অন্য কোনো ব্যবস্থা নেই। তো এখানে তো আমার একটু রিস্ক লেগেছে। কারণ বাই চান্স যদি ধস নামে বা বৃষ্টি নামে, মানে কোনো পজিশন নেই যে কোথাও সেফটি করার নিজেকে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু এখানে ব্যাম্বো বিরিয়ানি আর ব্যাম্বো চিকেন যে হচ্ছে না, সেটা চারিদিকে এখানে হচ্ছে। তো এটাই ফেমাস। এটা এখানে মানে খুব ভালো জিনিসটা পাওয়া যায়, কিন্তু খুব টেস্টি করে, খুব টেস্টি। আমরা প্রথমে খাওয়া দাওয়া এখানে কিছু করিনি। কারণ এখানে আমরা আগে পাহাড়ে মানে ওপরটা উঠে এসে তারপর এখানে খাওয়া দাওয়াটা করবো। আর এখানে কারণ আগে তুমি খেয়ে নিলে না, তুমি মানে ঘুরতে পারবে না ওপরে। তো সেই জন্যে তো আগে আমরা ঘুরে নিয়েছি, তারপর লাস্টে আমরা খাওয়া দাওয়া করেছি। তো তারপরে দেখো এখানে আমরা চলে আসছি ঝর্ণার কাছে, পুরো যে যার জন্য এত কষ্ট করে উপরে ওঠা। তো এই সেই ঝর্ণা। তবে দেখতেই পাচ্ছ মানে ঝর্ণা যে একদম সামনে থেকে তুমি ছবি তুলতে পারবে সেরকম কোনো নেই। সাইডে মানে ঝর্ণাটা মাঝখানে, তুমি সাইডে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। আর এখান থেকে বাই চান্স যদি তুমি একবার পা স্লিপ করো, বুঝতেই পারছো একদম নিচে। শুধু জাস্ট এখানে তারগুলো দেয়া আছে, আর কিন্তু আদার্স কোনো কিছু নেই। তো তারপরে দেখো আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসার পর এখানে শিক কাবাব নেওয়া হয়েছে। এটা কিন্তু দারুণ করেছিল, দারুণ। মানে ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো চিকেনের থেকে এটা ভালো করেছিল। তো তারপরে ওখানে আমরা নেমে কিছু রেস্ট টেস্ট নিয়ে একটু, আর ওখানে আমি ভিডিও করিনি, এত শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো, পুরো পাটা একদম ফুলে গেছিলো, মানে এতটা উঁচু। তো তারপরে আমরা চলে আসছি ওখান থেকে নেমে কিছুটা দূরে এখানে রেস্টুরেন্ট আছে। তো এখানে আমরা খাওয়ার জন্য চলে এসেছি। আর যেহেতু নিউ ইয়ার চলছিল, তো ওরা এখানে রঙ্গোলি দিয়েছে, দেখতেই পেয়েছো। তো এখানে চলে আসছি। এখানে কিন্তু হোটেলের খাবারটা ভালোই করেছে। তো আমি এখানে ট্রাই করব এবারে ব্যাম্বো বিরিয়ানি। ব্যাম্বো বিরিয়ানিটা কারণ সবাই বলছে যে এখানে ব্যাম্বো বিরিয়ানি খুব ভালো ফেমাস। তো এখানে বাকি সবাই যারা এসেছিলো আমাদের সঙ্গে, তারা ভেজ ছিল সেদিন। কিছু একটা ডে ছিল, মঙ্গলবার বা অন্য মানে যেরকম ডেতে ভেজ খায় না, তো সেজন্য ওরা এখানে ভেজ খাচ্ছিল। আর আমি আর আমার হাসব্যান্ড এখানে ব্যাম্বো বিরিয়ানি দেখতেই পাচ্ছ ট্রাই করব। কারণ ব্যাম্বো বিরিয়ানিটা দেখবো যে কেমন, সবাই বলে খুব ভালো। তো এখানে দেখো ব্যাম্বো বিরিয়ানি আমাদের জন্য প্লেট দিয়ে দিয়েছে। ব্যাম্বো বিরিয়ানির সঙ্গে চিকেন, আর যেটা থাকে হলো তোমার ওর সঙ্গে যে বিরিয়ানির যে এগুলো থাকে না, গ্রেভিগুলো, তো সেইগুলোই ছিল এখানে। তো বিরিয়ানিটা যত না ভালো করেছিল, তার থেকে রায়তাটা খুব ভালো করেছিল। তো ব্যাম্বো বিরিয়ানি সবাই বলে খুব দারুণ দারুণ। তো আমি খেয়ে দেখলাম, মোটামুটি খুব আমার ভালো লাগেনি, আর খুব একটা খারাপও লাগেনি। বাট তবুও ঠিক আছে মোটামুটি। তবে হায়দ্রাবাদের বিরিয়ানির মতো তুমি যেখানেই বিরিয়ানি খাও, যেই স্টাইলেরই বিরিয়ানি খাও, তবে হায়দ্রাবাদের মতো বিরিয়ানি হয় না।
তো কিছু, কিছু জায়গায় ব্যাম্বু বিরিয়ানিটা ভালো করে। তবে আমার এটা মনে হয়েছে যে এটা প্রপার যে ব্যাম্বু বিরিয়ানি সেটা নয়। আমরা যে তোমাদেরকে পাহাড়ি এলাকাটা দেখালাম না, ওখানে যে বিরিয়ানিটা হচ্ছিল ওটা হলো প্রপার ব্যাম্বু বিরিয়ানি। তবে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা আমার মনে হয়নি যে এটা প্রপার ব্যাম্বু বিরিয়ানি। তো যাই হোক, তো কি করা যাবে আর, যেহেতু চলে আসছি নিয়ে নিয়েছি, খাওয়া-দাওয়া তো করতেই হবে। আর এখানে বাবুর হঠাৎ করে মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। মানে কেন জানি না, হঠাৎ মানে ভালোই ছিল, তার মধ্যিখানে গাড়িতে আসতে, আসতে উল্টি করতে স্টার্ট করে দিয়েছে। আমার মনে হয় যেহেতু এখানের ওয়েদার আর হায়দ্রাবাদের ওয়েদার সম্পূর্ণ আলাদা, তারপর ঠিকঠাক ঘুম-টুম হচ্ছে না। ঠিক আছে, তারপর টাইমে, টাইমে খাওয়া হচ্ছে না, সকাল থেকে বেরোনো হচ্ছে, রাত্তিরে আসছে, তো এইজন্য আরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খেতে চাইছে না, জোর করে খাওয়াচ্ছিলাম। তার মধ্যিখানে খাওয়াতে, খাওয়াতেও উল্টিও করেছে। তো শরীরটা খুবই মানে হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খাওয়া-দাওয়া কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো ওকে মানে একটা আমি ১ গ্লাস জল খাইয়েছিলাম, তার সঙ্গে ওআরএস খাইয়েছিলাম বাবুকে। তো সেটাও খেয়ে মানে বমি করে দিয়েছে। তো এখানে আমার মুডটা একদম খারাপ হয়ে গেছিল। কারণ কি বলতো? নিজেরা খাচ্ছি, সবাই খাচ্ছি। তো বাচ্চাটা খাচ্ছে না। একটা মনটা যেহেতু মায়ের মন বুঝতেই পারছো। তো একটু মনটা কিরকম লাগবে। তো তারপরে আমরা এখানে খাওয়া-দাওয়া যেহেতু শুরু করে দিয়েছি, এখানে খাওয়া-দাওয়া শুরু করার সময় দেখলাম যে এখানে বাঙালি হোটেলও আছে। আমরা কি বলতো? বাঙালিরা বাইরে গেলে না একটু বাঙালিয়ানা, বাঙালিয়ানা খাবারটাই বেশি পছন্দ করি। বাঙালি হোটেল, তো এগুলো একটু পছন্দ করি। তো আমরা এখানে যেহেতু জানতাম না, তো খেতে বসার পরে তারপরে উম বাইরেটা দেখা হলো যেখানে বাঙালি হোটেল আছে। তো আগে জানলে একটু ঘুরে দেখতাম। তো তোমরা যারা এখানে এই প্লেসগুলোতে ঘুরতে আসবে, একটু চারিদিকটা ফার্স্ট ঘুরে নেবে। ঘুরে নিয়ে তারপর কিন্তু তোমরা খাওয়ার মানে অর্ডার করবে। কারণ কি বলতো? কোথায় কি হোটেলটা ভালো খাবার না ট্রাই করলে বোঝা যায় না। আর বাইরে গেলে বাঙালি খাবারটাই বেশি ভালো লাগে। তো এখানে দেখো, আজকে কিন্তু আমি ভিডিওটা বেশি লং করব না। আর এখানে ভিডিওটা আজকে আমি এখানে আরেকটু পরে এন্ড করে দেবো। কেননা এরপরও এখনও কিছু মানে আছে এর সঙ্গে ক্লিক করা, যেগুলো আমি এডিট করে বাদ দিয়ে দিচ্ছি। কারণ একসঙ্গে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। তো সেইজন্য এরপরে আরেকটা পার্ট দেবো, দিলে কিন্তু ভাইজ্যাগের ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে। আর তো তারপরে এখান থেকে আমরা যাবো আরেকটা অন্য জায়গায়। তো সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না। কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে যাচ্ছে। তো সেইজন্য এটা আমি নেক্সট একটা পার্ট করব। তো সেই ভিডিও মানে তাতে দিয়ে কিন্তু আমি এন্ড করে দেবো। কারণ এই ভিডিওতে আমি দেবো ভেবেছিলাম, কিন্তু দিলে কিন্তু অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। তো সেইজন্য আমি আর দিচ্ছি না। তো আশা করব তোমরা ভাইজ্যাগের ভিডিওগুলো খুব এনজয় করছো। কেমন লাগছে আমি জানি না। তো আশা করব ভালোই লাগছে। আর আমিও ফার্স্ট টাইম ভাইজ্যাগে এলাম। তো বেশি ওইজন্য শ্যুট করতেও পারছি না। একটু এনজয় করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই, বাই।